আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, টানা বৃষ্টি ও ভূমিধসে দার্জিলিংয়ে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের পরিস্থিতির জেরে রেল আগামীকাল বেশ কিছু ট্রেন বাতিল করেছে। আগামী 24 ঘণ্টাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলা সফর করবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কলকাতার রেড রোডে চলেছে শারদোৎসবের কার্নিভাল। উত্তরবঙ্গের ভয়ঙ্কর বিপর্যয় সত্ত্বেও কার্নিভালের কড়া সমালোচনা করেছে বিজেপি সহ বিরোধী দলগুলি। রাত পোহালেই কোজাগরী পূর্ণিমা, ঘরে ঘরে চলেছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। টানা বৃষ্টিতে ধসে দার্জিলিংয়ে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মিরিকে 13 জন, সুখিয়াপোখরিতে 6 জন এবং বিজনবাড়িতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত 4 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ রয়েছেন 1 জন। তিস্তা নদীর জলস্তর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে। বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ রক্ষাকারী 10 নম্বর জাতীয় সড়ক। মিরিকে দুধিয়া সেতু ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ একাধিক পরিকাঠামো। ভেসে গেছে চাষের জমি ও প্রচুর গবাদি পশু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দার্জিলিংয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় গভীর মর্মবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের একটি পোস্টে দার্জিলিংয়ে মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেছেন, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, আরও কিছু দল রওনা হওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। কোচবিহারের মাথাভাঙা মানসাই নদীতে লাল সতর্কতা এবং তোরসা নদীতে হলুদ সতর্কতা জারি রয়েছে। জলঢাকা নদীর বাঁধ ভেঙে মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা প্লাবিত। জল ঢুকেছে বহু বাড়িতে। এলাকার 6টি গ্রামে প্রায় 800-র বেশি বাড়ি জলমগ্ন। জলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন 60 বছরের দয়ারাম বর্মন এবং 9 বছরের মৃন্ময় বর্মন। কাজের সূত্রে উত্তরবঙ্গের সুখিয়াপোখরি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের এক তরুণ। গতকাল পাহাড়ি নদীতে হরপাবান ও ধস নামার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 3য় বর্ষের ছাত্র 25 বছরের হিমাদ্রি পুরকায়েতের বাড়ি পারুলিয়া থানার কামারপোল এলাকায়। ট্যুর গাইড হিসেবে কখনো কখনো স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন। পুজোর আগে গত 22 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে সুখিয়াপোখরিতে গিয়েছিলেন, কিন্তু গতকালের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিজেপি উত্তরবঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটা কোনো রাজনীতি এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের সময় নয়। শ্রী অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী যে সংবেদনশীল নন তা কলকাতায় বিপর্যয়ে প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী অমানবিক ও অসংবেদনশীল। তার কাছে খেলা, মেলা, উৎসব অগ্রাধিকার। উল্লেখ্য, প্রবল বর্ষণে কলকাতায় 12 জনের মৃত্যুতে প্রত্যক্ষভাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করে অবিলম্বে তার গ্রেপ্তারের দাবিতে বিজেপি আজ কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল বের করে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার সবসময় দার্জিলিংয়ের বিধ্বস্ত এলাকার মানুষের পাশে রয়েছে। দার্জিলিং পাহাড়ের বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের ফলে এবং তার সাথে সাথে ডুয়ার্সেরও বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাচ্ছে, আপনারা জানেন। এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষের প্রাণ গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোক ব্যক্ত করেছেন। এই অঞ্চলের মানুষের পাশে সমস্ত রকম দাঁড়ানোর আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে।
উত্তরবঙ্গে প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বেশ কিছু অংশে রেল লাইনে জল জমে যাওয়ায় এখনও পর্যন্ত আগামীকালের জন্য 9টি ট্রেন বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। আগামীকাল যেসব ট্রেন বাতিল করা হচ্ছে সেগুলি হল শিলিগুড়ি জংশন বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন নিউ বঙ্গাইগাঁও ও শিলিগুড়ি জংশন বামনহাট ডিএমইউ, শিলিগুড়ি জংশন আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার। ওই একই কারণে আজ বেশ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট রুটের পরিবর্তে বিকল্প পথে চালানো হয় এবং কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয় বলে রেল সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দার্জিলিং সহ বহু পর্যটন কেন্দ্রের বেশ কিছু পর্যটক আটকে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আপাতত কেউ যেন ফেরার জন্য তাড়াহুড়ো না করেন। তিনি আরও জানান, হোটেলগুলিতে পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া যাতে না নেওয়া হয় সে ব্যাপারে প্রশাসন নজরদারি চালাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পর্যটক দার্জিলিংয়ে আটকে পড়েছেন বা কোনো রকম সাহায্য প্রয়োজন তারা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিলিগুড়িতে অপেক্ষারত পর্যটকদের নিরাপদে সরিয়ে আনতে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টিতে বিধ্বস্ত দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। উত্তরবঙ্গের অবস্থা নিয়ে আকাশবাণীর প্রতিনিধির একটি প্রতিবেদন। দার্জিলিংয়ে অবিরল বর্ষা তথা ভূস্খলনের ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জন নেপালের নাগরিক রয়েছেন। কেন্দ্র সরকার রাষ্ট্রীয় আপদা ঘোষিত করেছে। এনডিআরএফ আর এসডিআরএফ টিম ঘটনাস্থল পৌঁছে গেছে তথা রাহাত বাঁচাও কাজ করছে। কালকে স্থিতির সমীক্ষা জায়গা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিং আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এই প্রাকৃতিক বিপদার সময়ে দার্জিলিংবাসীদের গভীর শোক সংবেদনা ব্যক্ত করেছেন তথা হরসম্ভব সহযোগের আশ্বাসন দিয়েছেন। অশোক চরসিয়া, আকাশবাণী সমাচার। উত্তর পূর্ব বিহার এবং তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অত্যন্ত ভারী এবং জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলায় সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8 অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9 অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR 2026-এর প্রস্তুতি এবং অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, তার সঙ্গে থাকবেন সীমা খান্না, ডিরেক্টর জেনারেল IT এবং কমিশনের অন্য আধিকারিকরা। 2 জেলার বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও উপস্থিত থাকবেন। শহরের সেরা পুজোগুলির বিসর্জন শোভাযাত্রা দুর্গাপুজো কার্নিভাল বিকেলে অনুষ্ঠিত হচ্ছে রেড রোডে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যগণ, মুখ্য সচিব মনোজ পান্ত সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। বৃষ্টির জন্য কিছুটা অসুবিধা হলেও মোটের উপর নির্বিঘ্ন ছিল এই অনুষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে না থেকে মুখ্যমন্ত্রী কার্নিভালে উৎসবে মেতেছেন বলে বিজেপি কটাক্ষ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আজ কার্নিভালের নামে আনন্দ করার দিন নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া। দুর্গাপুজো হয় বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের পুজো, কিন্তু দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে উত্তরবঙ্গের পরিস্থিতি ভুলে পুজো কার্নিভাল করায় মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছে সিপিআইএমও। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ মুর্শিদাবাদে একটি দলীয় সভায় যোগ দিয়ে বলেন, পাহাড় যেখানে কাঁদছে সেখানে মুখ্যমন্ত্রী উৎসব করছেন।
মা দুর্গার বিসর্জন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি। গৃহস্থের ঘরে ঘরে আগামীকাল হবে ঐশ্বর্য ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। পূর্ণিমা তিথি পরের দিনও থাকায় মঙ্গলবারও পুজো করবেন অনেকেই। এদিকে পুজোর আগে ফুল ফল ও সবজির আগুন দামে গৃহস্থের নাকাল অবস্থা। এই চড়া দামের জন্য আবহাওয়ার খামখেয়ালিপানাকে দায়ী করেছেন বিক্রেতারা। অন্যদিকে লক্ষ্মী পুজো উপলক্ষে কলকাতা মেট্রো আগামীকাল ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে 272টির পরিবর্তে 236টি ট্রেন চালাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। টানা বৃষ্টি ও ভূমিধসে দার্জিলিংয়ে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হলো।